আমরা উপস্থিত হয়েছি হালিশহর গভর্নমেন্ট আইটিআই কলেজ। এখানে আমাদের একটা সোলার প্যানেল ইনস্টল হয়েছে, যেটা এই আইটিআই কলেজে। তো আমার সামনে রয়েছেন আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার। তো স্যারকে একটু জিজ্ঞেস করে নেবো, স্যারের নামটা একটু। স্যার, আমার নাম পীযুষ সাউ। আচ্ছা স্যার, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সোলার প্যানেল ইনস্টল হয়েছে আপনার এই কলেজে। তো এটা মোট কত কিলোওয়াট মানে এখান থেকে এটা আমরা মানে পাচ্ছি বলে? আমাদের টোটাল নাম্বার অফ প্যানেলস হচ্ছে 36 রয়েছে, প্রতিটা 330 ওয়াট করে। টোটাল অ্যাপ্রক্স হচ্ছে 12 কিলোওয়াট আছে। হ্যাঁ, তো তার মধ্যে 11 কিলোওয়াট হচ্ছে তোমার আমাদের কনক্রিট করা আছে, আর 1 কিলোওয়াটের একটা কানেকশন রয়েছে, এটা ট্রেনিং পারপাস রাখা হয়েছে। তো স্যার একটা জিনিস বলছি যে এটা এই যে অনগ্রিড, এটা কি চালু হয়ে গেছে? এটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আচ্ছা, তো স্যার তো এটা থেকে মোটামুটি কলেজের মানে কি পুরো সিস্টেমটাই কি চালানো সম্ভব? না, সেটা সম্ভব নয়। আমাদের কলেজে যেটা লোড ক্যাপাসিটি টোটাল ওটা 44 কিলোওয়াটের মতো আছে। এখান থেকে আমরা 11 কিলোওয়াট পাবো। আচ্ছা, তো স্যার একটা জিনিস এসেছে, এইটা ধরুন এই যে এটা অনগ্রিড যেটা করা হয়েছে, এই অনগ্রিডটা মানে কেন ওটা মানে অফগ্রিড করা যেত না? যে শুধুই ধরুন কলেজের জন্য করা, অনগ্রিড কেন করতে হলো? এটা আমাদের মানে এক্সট্রা টাইমটা যে সময় আমাদের কলেজ ইউজ হবে না, হ্যাঁ, তো সেটা যদি আমরা অনগ্রিড করি, সেটা মেন লাইনের সঙ্গে যুক্ত হলে যে মানে অনেকে সুবিধা পাবে আর কি। ইলেকট্রিসিটিটা মানে ওয়েস্ট হবে না, এটা জেনারেট হচ্ছে। স্যার এই যে সোলার প্যানেল, এটা কি আপনার ধরুন বৃষ্টির দিন যেগুলো হবে, ধরুন মেঘলা আকাশ, তাতেও কি চার্জ চলবে? সে সময় প্রোডাক্টিভিটিটা অনেকটা কম হয় আর কি। আচ্ছা, মানে এটা তো বৃষ্টির সময় ডিপেন্ড করে সানলাইটের ওপরে, তার কতটা এর মানে ইন্টেন্সিটি রয়েছে তার উপরে, যাতে করে ওটাতে অনেকটা এফেক্ট পড়ে। মানে সেই জন্য এটা অনগ্রিড করা আছে, মানে সেই সময় তাহলে আমরা মানে এমনি যে ইলেকট্রিসিটি সেখান থেকে আমরা নিয়ে এটা কাজটা চালাতে পারবো। তো স্যার এখানে এই যে তিনটে প্যানেলের দেখছিলাম একটু কানেকশানটা আলাদা করা আছে, মানে এটা কি মানে শুধু অফগ্রিড আলাদাভাবে করার জন্য, না এটা অন্য কোনো পারপাস? এটা আমাদের অনলি ট্রেনিং পারপাস রাখা হয়েছে। আচ্ছা, মানে এটা শুধুমাত্র ট্রেনিং পারপাসের জন্য এটাকে রাখা আছে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনারা কলেজের টোটাল যে সিস্টেমটা, এটা মানে মোটামুটি কতদিন লেগেছে করতে? এটা আমাদের 3 মান্থস অ্যাপ্রক্স। 3 মাসের এটা পুরো টোটাল কমপ্লিট হয়েছে। তো স্যার এটা কি আপনার চালু হয়ে গেছে একদম পুরোপুরিভাবে? চালু হয়ে গেছে, জাস্ট আমরা মানে এনার্জি মিটারটা বসিয়ে বা ইনপুট আউটপুট মিটার যেটা আছে ওটা বসিয়ে আমাদেরকে মানে কানেকশানটা দিতে হবে, তাহলে হয়ে গেছে। এমনি বাকি সব রেডি হয়ে গেছে। তো ঠিক আছে স্যার, একটুখানি আমরা আসবো, একটু প্যানেলের দিকে আসবো। স্যার বলছিলেন আপনি যেটা ট্রেনিং পারপাস যে তিনটে প্যানেল আলাদা করা আছে, সেটাকে এই কোন দিকটায় করা আছে? এই তো এদিকটা আছে। আচ্ছা, এই পাশে এই তিনটে যেটা দেখতে পাচ্ছি সামনে, আমরা এই তিনটে হচ্ছে আমাদের কলেজের ট্রেনিং পারপাস করা আছে এই তিনটে প্যানেলকে। আর বাকি টোটাল যেটা আমরা দেখছি এখানে চার সাইডে যে প্যানেলগুলো লাগানো আছে, সেই প্যানেলগুলো হচ্ছে এখানে আমাদের অনগ্রিড করা আছে। তো এখানে স্যার যেটা বললেন যে এখান থেকে টোটাল যে কিলোওয়াট উৎপন্ন হচ্ছে, তো তার থেকে যেটা বর্ধিত হবে সেটা হচ্ছে টোটালি গ্রিডে ছাড়া হবে, কারণ কি কলেজে যেহেতু সবসময় পুরো টাইম এটা ইউজ হচ্ছে না, তো সেই হিসাবে এটাকে অনগ্রিড করা আছে। তো আর স্যার একটুখানি জিজ্ঞেস করা আছে যে এই যে আমাদের এই মানে যে সিস্টেমটা, এই সিস্টেমটা কি আমাদের মানে কলেজের যে পারপাস, সেই পারপাসটাই শুধু তো আমরা ব্যবহার করছি তা নয়, আমরা বললেন আপনি অনগ্রিডেও যাবে এটা। তো এটা হওয়াতে কি মানে আপনার কি মনে হয় এটা এরকমভাবে সারা সব জায়গায় হলে কি ভালো হয়, মানে প্রত্যেক বাড়ি বাড়িতে, মানে আপনার অভিমত? আমাদের শুধু আমাদের না, মানে আমাদের সবারই এটা ভাবা উচিত যে যেটা রিনিউয়েবল এনার্জি রয়েছে, সেটা যাতে বেশি করে ইউজ করা যায়, সে ব্যাপারে আমাদের সবারই সচেষ্ট হওয়া উচিত। মানে কেন আমরা হঠাৎ করে ধরুন আজকে সোলারের উপরে কেন আমাদেরকে আজকে যেতে হচ্ছে, মানে এটা কেন এরকম মনে হচ্ছে যে আমরা তো এমনি বিদ্যুৎ তো পাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের কেন ওই সোলারের উপরে এসে প্রভাবটা ফেলতে হচ্ছে? আর যেটা আমাদের কনভেনশনাল এনার্জি যেগুলো রয়েছে, সেটা তো একটা লিমিট আছে। সেখানে এবারে আমাদেরকে এনভায়রনমেন্টের দিকটা ভাবতে হচ্ছে, পলিউশন, যেটা নিয়ে ক্লাইমেট চেঞ্জ, সব জিনিস মিলিয়ে মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে রিনিউয়েবল এনার্জি এখন এই মুহূর্তে একটা সলিউশন, যেটা পলিউশন বা ক্লাইমেট চেঞ্জকে অনেকটা হেল্প করতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই জায়গায় ফোকাস করা খুব উচিত।
তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে আমাদের সোলার এনার্জিটাতে আমাদের প্রত্যেকেরই নজর দেওয়া উচিত, কারণ হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব এটাকে আমরা বলছি এই কারণে, কারণ আমরা কয়লা পুড়িয়ে যে আমরা বিদ্যুৎটা করি সেই বিদ্যুৎ থেকে আমাদের যে দূষণ হওয়ার ইয়েটা থাকে, কিন্তু সোলার এনার্জিতে সেটা আমাদের একেবারেই হয় না। তো তাই আমরা এটার উপরে বেশি জোর দিতে চাইছি এবং আমরা চাইছি স্যার এই যে সোলার সিস্টেমটা কিভাবে হচ্ছে, এইটা মানে আমাদের সিস্টেমটা কিভাবে জেনারেট হচ্ছে সেটা যদি একটুখানি মানে বলার জন্য একটু ইয়ে করেন। অ্যাকচুয়ালি সোলার প্যানেল থেকে কীভাবে আমাদের এটা এন্ড পয়েন্টে যাচ্ছে সেটা টেকনিক্যাল ডিটেলসটা আমাদের যিনি ম্যাডাম রয়েছেন, হ্যাঁ, যিনি সোলার প্যানেলটা পড়াচ্ছেন, তো উনি একটু ভালো করে বোঝাতে পারবেন, এলাবোরেট করতে পারবেন, ঠিক আছে? তো ওনার কাছ থেকে একটু জেনে নিলে ভালো হবে, ম্যাডাম রয়েছেন এখানে। ঠিক আছে, আচ্ছা আমরা এবার এই সোলার প্যানেল থেকে কিভাবে এটা জেনারেট হচ্ছে তো সেইটা আমরা একটু জানবো। আমাদের এখানে উপস্থিত আছেন ম্যাডাম, তো ম্যাডামের থেকে একটু জেনে নেব। ম্যাডাম আপনার নাম? তিতিক্ষা ভট্টাচার্য। এখানে সোলার যে কটা আছে মোটামুটি 36টা প্যানেল আছে। তো 36টা প্যানেল এখানে দেখতে পারবেন, আসুন আমার সাথে। এই পার্টে যে প্যানেলটা রয়েছে ওই প্যানেলটার ওয়ারিং সোজা এখান থেকে গিয়ে এই লাইনের থ্রু দিয়ে ওয়ারিংয়ে বরাবর এখান থেকে ইন করেছে। আর এই সাইডের যে কটা প্যানেল আছে সে কটাও এখান থেকে আমাদের ইন করানো হয়েছে স্টেয়ার কেসে। স্টেয়ার কেস বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই ছাদ সংলগ্ন যে ঘরটা থাকে, যেখানে মোটামুটি আমাদের ইনভার্টার, ব্যাটারি, চার্জ কন্ট্রোলার রাখা হয়, ঠিক সেই ঘরটা। এই যে দুটো আমি যে বলেছিলাম, একটা লাইন এখান থেকে এসছে আর একটা লাইন এখান থেকে এসে ডিস্ট্রিবিউশন বক্সে এসে সেটা সেট হয়েছে ইনপুটগুলো। দেন আমরা এখানে যেহেতু আমাদের অনগ্রিড সিস্টেমটা চালু করানোর চেষ্টা করা হয়েছে বা ইনস্টল করানোর চেষ্টা হয়েছে, তাই জন্য সেই ইনপুটটা ইনভার্টারের মধ্যে, যেটা হচ্ছে পিভি ইনভার্টার, নর্মাল ইনভার্টার নয়, পিভি ইনভার্টার অ্যান্ড গ্রিড টাই ইনভার্টার। এই গ্রিডের সাথে যতক্ষণ তারপরে এখানে গ্রিডের কানেকশন আছে, গ্রিডের সাথে যতক্ষণ না এই ইনভার্টারের কানেকশন হবে ততক্ষণ এই ইনভার্টারটা স্টার্ট হয় না। তো এই ইনভার্টারটা এখনও স্টার্ট করা হয়নি, কারণ এখানে নেট মিটার এখনও ইনস্টল হয়নি। যখন নেট মিটার ইনস্টল হয়ে যাবে দেন এই ইনভার্টার চালু করি আমরা এই যতগুলো প্যানেল আছে সেই ওয়াটেজটা পেতে পারবো, ভোল্টেজটা পেতে পারবো ইজিলি। আচ্ছা, আরেকটা যেটা ম্যাডাম আমরা শুনলাম যে এখানে টোটাল দেখা যাচ্ছে কলেজের যে যত কিলোওয়াট আর কি মানে ইউজ হয় তার থেকে এটা আমাদের মোটামুটি ধরুন কম আছে, মানে 11 কিলোওয়াট এখানে আমরা পাচ্ছি। আর কলেজের একটা হিসাব যেটা পেলাম যে প্রায় 14 কিলোওয়াটের এখানে ইউজ হয়। তো সেক্ষেত্রে ধরুন এটা যেটা 11 কিলোওয়াট সেটা আপনারা না করে তো 14 কিলোওয়াটই করতে পারতেন। 11 কিলোওয়াট অ্যাকচুয়ালি এস্টিমেট যেরকম থাকে, মানে যে পারপাসে গভর্নমেন্ট এই প্রজেক্টটা যেহেতু হ্যান্ডেল করেছে, গভর্নমেন্ট এটা হ্যান্ড ওভার করেছে, তো গভর্নমেন্টে যতটা হ্যান্ড ওভার করার ইস্যু ছিল ততটাই করেছে। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে এটার থেকে মানে অনেক কিছু উপকৃত আমরা হব। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি, কারণ যতটা আমাদের দরকার অনেকটাই অধিকটাই আমরা এই সোলার থেকে ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছি, কারণ এটা ওয়ান টাইম ইনস্টলমেন্ট, তারপরে 25 বছর মতন ওয়ারেন্টি থাকে। তো এটার জন্য বাদবাকিটা যে এক্সট্রা খরচ সেটা চলে যাবে, মানে 25 বছরে অন্তত এটা ফ্রি কস্টই দাঁড়ায়, তো এটাই করা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখলাম আমরা যে দুটো গ্রিড বললেন আপনি, একটা হচ্ছে অফ গ্রিড, একটা অন গ্রিড। এবার আমাকে জাস্ট একটু বলুন যে এই যে অন গ্রিডটা তো আমরা বুঝলাম যে একটা গ্রিডে চলে যাচ্ছে, সেটা একটা বুঝেছি, কিন্তু অফ গ্রিডটা কি? অফ গ্রিড অ্যাকচুয়ালি অফ গ্রিড বলতে আমরা এখানে যেহেতু স্কুলটা দিনের বেলায় চালু থাকে, তো রাতের বেলায় আমাদের খুব একটা প্রয়োজন পড়েই না। তো যেখানে মোটামুটি রাতের বেলা এখানে যেহেতু ক্লাস চলছে, পিএমকেভের একটা ক্লাস চলছে সোলারের উপরে, তো ওদেরকে ট্রেনিং দেওয়ার জন্য মোটামুটি অফ গ্রিড সিস্টেম একটা করা হয়েছে, যেটা চার্জ কন্ট্রোলার আর ব্যাটারি থ্রু দিয়ে, মানে ব্যাটারি ব্যাকআপ করিয়ে ডিসি লাইট, ডিসি ফ্যান চালিয়ে ওরা যাতে প্র্যাকটিক্যালটা করতে পারে। আচ্ছা, এরকম অফগ্রিড কি আমরা বাড়িঘরে সাধারণ মানুষ করতে পারি, যেরকমভাবে অফগ্রিড করে আমরা যাতে বাড়িঘরে ওই একই সিস্টেম আমরা চালাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করা যায়, অফ গ্রিড সিস্টেম অবশ্যই করা যায়। এমনকি স্ট্যান্ড অ্যালোন ইনভার্টার আছে, সেই ইনভার্টারের থ্রু দিয়ে এসি অ্যাপ্লায়েন্সও চালানো যায় অফ গ্রিডের মধ্যে দিয়ে। আচ্ছা,
ঠিক আছে, আমরা এটা জানতে পারলাম যে এখানে অফগ্রিড এবং অনগ্রিড দুটো সিস্টেম এখানে করা আছে, এবং অফগ্রিডটা সাধারণত এখানে করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এখানে একটা পিএমকেবির একটা ট্রেনিং চলছে সোলারের উপরে। তো সেই ছাত্রছাত্রীরা যাতে সেই সিস্টেমটাকে ভালোভাবে বুঝতে পারে এবং সেটার ব্যবহার করতে পারে, সেই হিসাবে এখানে একটা অফগ্রিড করা আছে। আর বাকিটা তো অনগ্রিড সিস্টেম, আমরা জেনেই নিলাম যে অনগ্রিডে এখানে কানেকশন করা আছে, যেটার সাহায্যে কলেজের একটা পার্ট চলবে এবং বাকি যেটা উদ্বৃত্ত হবে সেটা সরাসরি গ্রিডে চলে যাবে। ধন্যবাদ।